আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Honor 600 Lite রিভিউ। মার্কেট কাঁপাতে Honor এর নতুন চমক। আচ্ছা মানে আমরা Honor 600 সেটা মানে লাইট রিভিউ এটা দেখবো অবশ্যই। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই টেক অ্যান্ড 24 চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। এটা হচ্ছে অনরের 600 লাইট, আচ্ছা একদম লেটেস্ট একটা ডিভাইস যেটা ওকে সিঙ্গাপুর সহ বেশ কিছু মার্কেটে এই ফোনটা রিলিজ হয়েছে এবং বাংলাদেশেও এটা ধীরে ধীরে আসতে শুরু করছে। আচ্ছা সো এই ফোনটা কেনার চিন্তা ভাবনা থাকলে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। ওকে অনর 600 লাইটের মেইন ক্যামেরায় থাকছে 108 মেগাপিক্সেল। ওয়াও এটাতে অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে 6 বছরের, সিরিয়াসলি ব্যাটারি আছে। মানে আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাবো 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবো যেটা কিন্তু আসলেই ভালো। মানে বিশাল একটা আপডেট পাচ্ছি যেটা কিন্তু আসলে ঘুরছে না। ব্যাটারি দেখতে পাচ্ছি 6520 এমএএইচ এর ব্যাটারি। মানে ব্যাটারিটা বিশাল বড়সড় ব্যাটারি। তো ব্যাটারিটা ভালো খারাপ না। আর চলো ভিডিওটি প্লে করি। 6520 এমএইচ এবং ডায়মেনসিটি 7100 ইলিটের মতো পাওয়ারফুল ওরে ভাই! MediaTek এর Dimensity 71008 হ্যাঁ? এটা একটা অবশ্যই মিড রেঞ্জের পাওয়ারফুল SoC তো যেটা দিয়ে মোটামুটি গেমিং থেকে শুরু করে সব কাজ অনায়াসে করে দেবো। কোনো সমস্যা হবে না আই থিংক। তো চলো ভিডিওটি প্লে করি। প্রসেসর থাকছে এই স্মার্টফোনে। এখন এই ফোনটা কোথায় জোস! পাবেন, দাম কত ডিসপ্লেটা হবে, অসাধারণ ভাই। সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। ওকে। ফার্স্ট অফ অল এই ফোনটার ডিজাইন, বিশেষ করে ক্যামেরার এই অংশটা আইফোন 16 প্রোর সাথে অনেকটা অবশ্যই, মিলে। অবশ্যই। এতে মানে দেখতে পুরোটাই iPhone 16 Pro যেটা ওটার যে ক্যামেরা শেপটা এটা ক্যামেরা শেপটা অলমোস্ট সিমিলার। যাতে এখানে একটা সম্ভবত ফ্ল্যাশ লাইট দিয়েছে আর ওইখানে ছিল কি একটা তোমার মানে ক্যামেরা ছিল এই আরকি। বাট দেখতে সেম টু সেম ডিজাইন এই আরকি। বাট ওভারঅল ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগছে, খারাপ না। আর মোবাইলটা যে হোয়াইট কালারের মোবাইল তো সুন্দরই, খারাপ না। তো ওভারঅল ডিজাইন কোয়ালিটি বেশ ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। আছে প্রিমিয়াম ইউনিবডি মেটাল ফ্রেম, আচ্ছা, পিছনে গ্লাস ব্যবহার করা হয়েছে। ওকে, এর ফলে সহজে বোঝা যায় এটার বিল্ড কোয়ালিটি হচ্ছে সলিড। ওকে। এমনিতে মানে আমরা ফোনটা পিছনে গ্লাস পাচ্ছি যেটা আসলেই ভালো। আর ফ্রেমটা একদম মেটাল, হ্যাঁ, দেখেই মনে হয় যেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা মেটাল ফ্রেম। যেটা কিন্তু আসলে ডিউরেবিলিটি বেশ পাওয়ারফুল হতে যাচ্ছে। তো যেটা আসলেই গুড সাইন। তো চলো ভিডিওটি প্লে করি। নিচের দিকে সিঙ্কপ্যাড ট্রে, ইউএসবি টাইপ সি ওকে, পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল আছে। বাম পাশে রয়েছে পাওয়ার বাটন, ভলিউম বাটন আচ্ছা, অ্যান্ড এআই বাটন, ওকে, যেটার সাহায্যে আপনি জুম ইন, জুম আউট এবং শাটার বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, শুধু তাই না, আপনি এটাকে কাস্টমাইজ করে অনর এআই, গুগল লেন্স, এআই মেমোরি সহ আরও বেশ কিছু জিনিস আপনি সেট করতে ওকে, পারবেন। উপরের দিকটায় তেমন কিছুই নাই। আচ্ছা। এর সাথে থাকছে IP66 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। ও IP66 এটা, হ্যাঁ, এটা অবশ্যই ভালো রেটিং বলা যায়। বাট IP60 দিলে আরেকটু ভালো হতো বা স্ট্যান্ডার্ড হতো, ঠিক আছে? মানে 60 তে এটা মোটামুটি পানি ছিটে-ফুটো থেকে আর মোবাইলের ধুলাবালি থেকে মোবাইলটা রক্ষা করবে, এটা ভালো। বাট 60 দিলে ওটা আরো বেশি ভালো হতো এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। এটা যদিও কম হয়ে গেছে, হুম, আমি আশা করছিলাম অন্তত এখানে IP69 এর রেটিং থাকবে। 68 দিলেও আর চলতো। এই ফোনের কালার ভেরিয়েন্ট থাকছে দুইটা, ডিজার্ট গোল্ড অ্যান্ড ভেলভেট ব্ল্যাক। আচ্ছা, আচ্ছা। ক্যামেরা ওইটা সেটআপ কালারটা হলো দেখতে হোয়াইট কালারের মতো, বাট এটা আসলে গোল্ড কালার, ঠিক আছে? তো দেখতে সুন্দর, মানে গোল্ড কালার যেটা ওইটাই বেশি সুন্দর এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। আগের Honor 400 লাইটের মতোই রাখা হয়েছে। হুম, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ওকে। এবং 5 মেগাপিক্সেলের আল্ট্রা ক্যামেরা, ও অর্থাৎ মানে 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড পাশে। এটা যদি 5 মেগাপিক্সেল 13 মেগাপিক্সেল দিত তাহলে ভাই একটু ভালো হতই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। এখানে কোনো টেলিফোটো ক্যামেরা নাই। আচ্ছা, আর এটার 16 ফ্রন্ট সেলফি মেগাপিক্সেল। ক্যামেরাটা হচ্ছে 16 ওকে, মেগাপিক্সেলের। ওকে। অনর সাধারণত ছবি শার্প এবং ওয়াও! ইনহ্যান্স করে, এখানেও সেটা বেশ আছে। ইমপ্রেসিভ। ফলে ছবি হয় ভাইব্রেন্ট, শার্প এবং সোশ্যাল মিডিয়ায় অবশ্যই দেখো ছবিটার বেশ একদম কি বলবো, বেশ কালারফুল একটা ছবি দিচ্ছে যেটা আসলে গুড সেন্ড ডিটেইলস সেই লেভেলের ভালো লেভেলের ডিটেইলস ধরে রেখেছে। আর বেশ শার্প, ঠিক আছে? আসলেই শার্প। তো যেটা কোয়ালিটিটা বেশ ভালো লাগছে এই আরকি। তো চলো ভিডিও প্লে করি। ফটোর জন্য রেডি। আলাদা এডিটিং এর দরকার হয় না। হুম, বড় অ্যাপারচার, ক্লোজ আপ শটে ছবি সুন্দর, সুন্দর ছবিগুলো আসলে ন্যাচারাল সুন্দর। ডেপথ অফ ফিল্ড তৈরি করতে সাহায্য করে। অবশ্যই। ভিডিও ক্ষেত্রে ফোনটার সামনে এবং পেছনে ক্যামেরা দ্বারা ভিডিও করা যায় সর্বোচ্চ ফুল এইচডি 30 এফপিএস এ। মানে কি? এখানে আলাদা করে ওএস এর অপশনটা নাই। কি বলে যে ভাই? মানে সামনে পিছনে আমরা মানে ফুল এইচডি দিয়ে মানে ভিডিও শুট করতে পারবো যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এখানে এট লিস্ট 4K দিলে আসলেই ভালো হতো। মানে 4K বোথ ক্যামেরা যদি আমরা 4K 30 এফপিএস এ যদি ভিডিও শুট করতে পারতাম তাহলে কি ঠিকঠাক ছিল। বাট 30 মানে ও 1080p যেটা এটা আসলে ভাই কম হয়ে যাচ্ছে। তো এট লিস্ট যদি পিছনে ক্যামেরাটা যদি 4K দিত তাহলে আরেকটু ভালো হতো আরকি। বাট তারা সেটাও করেনি। যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো ভিডিওটি প্লে করি। এটা এই বাজেটের একটা ফোন থেকে সত্যিই অপ্রত্যাশিত। সেটাই। যাই হোক, ক্যামেরা সেটআপটা আমার খুব একটা ভালো লাগেনি। হুম,
আপনাদের ভালো লাগছে কিনা সেটা অবশ্যই কমেন্টে না, জানান। ক্যামেরা সেটআপটা আসলে আমার কাছেও ভালো লাগেনি। এখানে ক্যামেরা সেটআপটা অবশ্যই টেলিফোটো লেন্স মিসিং আছে প্লাস কি তোমার কি এখানে আল্ট্রা একটু কম দিয়েছে, ঠিক আছে? যেটা আসলে সমস্যা। আর আমার ভিডিও কোয়ালিটি যেটা মানে 1080p তে ভিডিও শুট করতে পারবো বোথ ক্যামেরা দিয়ে, যেটা কিন্তু আসলেই ডিসঅ্যাপয়েন্টিং। এখানে এট লিস্ট 4K দিলে আসলেই ভালো হতো। তো যেটা আসলেই খুবই হতাশাজনক একটা ব্যাপার। তো চলো ভিডিওটি প্লে করি। ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড 16 অন টপ অফ ম্যাজিক ওএস 10, ওকে। তার উপর থাকছে 6 বছরের ওএস জোস। আপডেট। এছাড়া অনর এআই এর মধ্যে রয়েছে এআই এডিট, ম্যাজিক সাইডবার, ওকে। ম্যাজিক পোর্টাল, এআই মেমোরিজ, এআই ট্রান্সলেট এবং এআই রাইটিং। পারফরমেন্সের জন্য এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7100 ইলিট, আচ্ছা। সাথে 12 জিবি র্যাম অ্যান্ড 256 জিবি স্টোরেজ। আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না। এখন এই ডায়মেনসিটি 7100 ইলিট এটি টেকনিক্যালি লোয়ার মিড রেঞ্জ চিপ হলেও সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মাল্টিটাস্কিং, স্ট্রিমিং সবই ঠিকঠাক মতোই চলবে। ওকে। এমনকি ভারী গেমও এই ফোন দিয়ে আপনি খেলতে পারবেন। সেই সাথে এই ফোনের র্যামের টাইপ হচ্ছে LPDDR5 অ্যান্ড স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। ওকে। সো মোটামুটি স্টোরেজ টাইপটা ভালো 3.1, তো যেটা মোটামুটি ভালো মানে রিড রাইট স্পিডটা কি আমরা ভালো পাবো, যেটা কিন্তু আসলেই ঘুরছে। আর যে চিপসেটটা এসেছে এটা আসলে একটা কি পাওয়ারফুল এসওসি বলা যায়, মিড রেঞ্জের পাওয়ারফুল এসওসি, তো যেটা দিয়ে মোটামুটি গেমিং থেকে শুরু করে সব কাজই করতে পারবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। তো রিড রাইট স্পিড এই ফোন থেকে আপনারা অবশ্যই ভালো পাবেন। হুম। এই ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির 120 হার্টজ ওয়াও, অ্যামোলেড ওয়াও! প্যানেল, যেটা ডিসপ্লেটা ভাই আসলেই মাখন। দেখো পুরো রাউন্ড শেপ একটা ডিসপ্লে পাচ্ছি, আর চিন বেজেল ভাই সুপার লেভেলের ন্যানো প্লাস সিমেট্রিক্যাল রাখছে, ঠিক আছে? পুরোপুরি সিমেট্রিক্যাল, যেটা কিন্তু আসলে অসাধারণ ভাই। মনে হচ্ছে একটা আমরা আইফোনের ডিসপ্লে যেরকম না, এটা সেম টু সেম ওরকম ডিসপ্লে মনে হচ্ছে। এটা কিন্তু আসলেই ঘুরছেন। তো চলো ভিডিওটি প্লে করি। 1.5K রেজলিউশনের, যেখানে অনর ক্লেম করছে 6500 নিটস পর্যন্ত পিক ওকে, ব্রাইটনেস ওকে। পাওয়া নাম্বার সম্ভব। গেমিং এটা। ফোনটির সামনে টিপিক্যাল সেলফি ক্যামেরার জায়গায় একটি পিল শেপের কার্টওয়েটে আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ওকে। এবং ডিসপ্লের নিচে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে। আচ্ছা। আর প্রোটেকশন হিসেবে এখানে নতুন এক ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে। তার থেকে বড় কথা, এটা সিমেট্রিক্যাল ডিসপ্লে, যেটা দেখতেও অনেক ভালো লাগে। আসলে খুবই প্রিমিয়াম সেই লাগছে। সাথে ওয়াইড-অন এর সার্টিফিকেশন থাকাতে ওটিটি প্ল্যাটফর্মে এইচডিতে কন্টেন্ট দেখতে পারবেন। অবশ্যই, অবশ্যই। বেশ সুন্দর। এছাড়া ফোনটিকে পাওয়ার অফ করার জন্য আছে বিশাল ব্যাটারি 6520 এমএএইচ, ওকে। এবং সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং ওকে, সাপোর্ট। ব্যাটারি কম্বোটাও ঠিকঠাকই আছে। মানে বিশাল বড় ব্যাটারি পাচ্ছি প্লাস কি 45 ওয়াটের সাথে কি আমরা চার্জার পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ঘুরছেন। তো ব্যাটারি কম্বোটা বেশ ভালো আর এসএসডিটা বেশ ভালো। জাস্ট এখানে সমস্যা হয়েছে ক্যামেরাতে, ঠিক আছে? যেটা একটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ছিল এই আরকি। তো চলো বিউটি প্লে করি। এখন এই ফোনটি গ্লোবালি কবে লঞ্চ হবে তার এক্সাক্ট ডেটটা এখনো জানা যায়নি। ও আচ্ছা, তবে আচ্ছা। মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ আরও বেশ কিছু কান্ট্রিতে এই ফোনটা বিক্রি হচ্ছে অ্যারাউন্ড $330, আচ্ছা। অর্থাৎ বাংলাদেশি টাকায় 40,000 সামথিং ওরে টাকায়। ভাই! আর বাংলাদেশ থেকে যারা এই ফোনটা কিনতে চান তারা মোবাইল বাস বিডির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছে অফিসিয়াল, আনঅফিসিয়াল সহ সব ধরনের ফোনই পেয়ে যাবেন। যদি এটা ওয়ার্ল্ডে $330 মানে বাংলাদেশের টাকায় অলমোস্ট 40,000 কাছাকাছি হয়। তো এটা তো আসলে প্রায় ৳50,000 টাকার উপর হবে। তাই তখন এর দামটা যখন 40 প্লাস হবে তখন তো এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না। কারণ এটা যে এসওসি এটা কি একটা মানে ৳30,000 টাকার এসওসি, ঠিক আছে? তো ওই ৳30,000 টাকা হিসেবে এসওসিটা ঠিকঠাক আছে, প্লাস এখানে যে ক্যামেরা সেটআপটা দিয়েছে এটাও কিন্তু অনেকটা কম হয়ে যাচ্ছে। যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক, প্লাস আইপি রেটিং 66, যেটাও কি অনেকটাই কম। তো এটা বাজেট হিসেবে কি এখন ভ্যালু ফর মানি বলতে পারছি না, ঠিক আছে? আমি হয়তো ভাবছিলাম যে বাংলাদেশী টাকা হয়তো 30 থেকে 35,000 টাকার মধ্যে হবে, তখন এটা ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট এটা বাংলাদেশে আসলে ভাই 50,000 কাছাকাছি বা 40 থেকে 45 থেকে আর 50 এর মধ্যে থাকবে, ঠিক আছে? তখন কি এটা আর ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে কি এটা গণ্য করা যাচ্ছে না, ঠিক আছে? যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। এখন অনর 600 লাইটের কমতির দিকগুলো নিয়ে বললে, এই ফোনটা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ ফুল এইচডি 30 হ্যাঁ, এফপিএস এ। যেটা আরেকটা আসল এখানে কমতি। 4K প্লাস ওআইএস কোনোটাই নাই। সেটাই তো। সেই সঙ্গে টেলিফোটো ক্যামেরাটা মাস্ট থাকার দরকার সেটাই, ছিল। সেটাই। তো সব মিলে এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। ওকে। তো যাই হোক গাইস, এখানে আমরা ভিডিওটি শেষ করে দিলাম। কারণ এখানে আমরা দেখে নিলাম Honor 600 Lite কি এটা রিভিউ, ঠিক আছে? তো এটা মানে গ্লোবাল মালয়েশিয়ান বা সিঙ্গাপুর প্রাইসে $330, তো বাংলাদেশী টাকা অলমোস্ট 40 থেকে 40,000 টাকার মতো, ঠিক আছে? তো যখন এটা বাংলাদেশে আসবে ট্যাক্স দিয়ে তখন কি এর প্রাইসটা হবে কি 45 থেকে 50 এর উপরে হবে, ঠিক আছে? তখন এই প্রাইসের মধ্যে আমরা টেলিফোটো লেন্স পাচ্ছি না, প্লাস ভিডিও কোয়ালিটি মানে আমরা 1080p তে ভিডিও শুট করতে পারবো, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এখানে 4K দেওয়ার দরকার ছিল বাট তারা সেটাও দেয় নাই। প্লাস আইপি রেটিংও কম দিচ্ছে, IP66, যেটাও কিন্তু অনেকটাই কম। তো ওভারঅল বাজেট হিসেবে এটা আসলে আমি ভ্যালু ফর মানি বলতে পারছি না। যদি এটার বাজেট যদি বাংলাদেশী টাকা 30 থেকে 35,000 টাকা হতো বাংলাদেশী প্রাইস এবং বাংলাদেশের মধ্যে যদি এরকম হতো,
তাহলে বলতাম যে এটা ঠিকঠাক ছিল। বাট এটা যখন বাংলাদেশে আসবে তখন দেখবে ৪৫ থেকে ৫০ এর মধ্যে হবে প্রাইস, তখন কি এটা একটা বিশাল সমস্যা। তো ওভারঅল এটাই ছিল আমার রিঅ্যাকশন। তো এটা আমি আসলেই মানে কি বাজেট হিসেবে ভ্যালু ফর মানি বলতে পারছি না এটাই। তো এখানে অনেক কিছু কম দিয়েছে বা কস্ট কাট করেছে, যেটা কিন্তু আসলেই সমস্যা। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। টিল দেন ভালো থাকো এন্ড আল্লাহ হাফেজ।